আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে কুকিংয়ের আজকের আয়োজনে আমি আপনাদেরকে দেখাবো মুচমুচে মজাদার বেগুনের চপ। অনেকে বেগুনের চপ তৈরি করতে পারলেও পারফেক্ট তৈরি করতে পারে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদেরকে অনেক ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি আপনাকে কেমন লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই মজাদার বেগুনের চপের রেসিপি। প্রথমে আমি এখানে বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি ভালোভাবে ধুয়ে একদম মিডিয়াম স্লাইসে কেটে নিব। দেখুন সেম এরকম সাইজে কেটে নিব, বেশি পাতলাও না বেশি মোটাও না। আমি এরকম স্লাইসে সবগুলো বেগুনই কেটে নিয়েছি। এরকমভাবে সবগুলো বেগুনিকে আমি কেটে নিব। দেখুন বেগুনিগুলো আমার সবগুলো কাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং বাউলে পরিমাণ মতো বেসন অ্যাড করে দিব। এরপরে স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ জিরা, 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর অ্যাড করব 1 চামচ গোলমরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণ গরম মশলা, আর অ্যাড করে দিব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ কালো জিরা ও সামান্য চাট মশলা। এবার এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে মাখিয়ে নিব। এবার তৈরি করব পারফেক্ট ব্যাটার। ব্যাটারের ঘনত্বটা ঠিক থাকাটাই হলো ফুলকো বেগুনের সবচেয়ে বড় রহস্য। খুব পাতলা হলে বেগুনিতে কোটিং হবে না, আর বেশি ঘন হলে ঠিকমতো সিদ্ধ হবে না। তাই ব্যাটারের ঘনত্বটা এমনভাবে তৈরি করতে হবে যেন বেগুনের গায়ে সুন্দরভাবে লেগে যায়, ঠিক এমনটাই হতে হবে। দেখুন বেগুনের গায়ে কত সুন্দরভাবে লেগে যাচ্ছে। এবার একটা কড়াইতে আমি তেল অ্যাড করে দিব। তেলটা একটু গরম হয়েছে কিনা দেখে নিব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে বেগুনের স্লাইসগুলো ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিব। দেখুন তেল পড়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে উঠেছে। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজতে হবে যাতে বাইরের অংশ একদম সোনালি মুচমুচে আর ভেতরের বেগুন থাকবে নরম ও রসালো। এই সময় তাড়াহুড়ো করা যাবে না, ধৈর্য ধরে ভাজতে হবে, তাহলে আমাদের বেগুনিগুলো একদম পারফেক্ট দোকানের মতো বানবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে বেগুনিগুলো। খুব সুন্দর করে আমি মাঝারি আঁচে ফ্রাই করে নিব। সব বেগুনিগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। দেখলেন তো কত সহজেই ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই দোকানের মতো ফুলকো বেগুনি বানিয়ে ফেলেছি। আপনারা কয়েকটা টিপস ফলো করলেই একদম পারফেক্ট দোকানের মতো ফুলকো বেগুনি তৈরি করতে পারবেন। এটি 1 কাপ গরম চা কিংবা বিকালে হালকা নাস্তার জন্য খুব সহজেই কম সময়ে ইজিলি আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন। এই ছিল আজকের সহজ রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপির সঙ্গে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ সবাইকে।